জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ইউরোর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও ইউক্রেন। এবং চলতি বছর নির্বাচন, সরগরম বিসিবি। দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন ই ভ্যালি স্পোর্টস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবার আমাদের পুরো আয়োজন। দীর্ঘ ভ্রমণ শেষে জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দল। নতুন শ্রীলঙ্কান স্পিন কোচ রঙ্গনা হেরাত কাতারের দোহায় জাতীয় দলের সাথে মিলিত হয়েছেন। দক্ষিণ আফ্রিকান হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও নতুন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সও দলের সঙ্গে যোগ দিয়েছেন। বিমানবন্দরেই করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয় ক্রিকেটারদের। এদিকে যুক্তরাষ্ট্র থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। একদিন বিশ্রাম শেষে মুমিনুল্লাহ বৃহস্পতিবার অনুশীলনে নামবেন। 7 জুলাই হারারেতে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট, এরপর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের ম্যাচ হয় বিশ্বকাপের টিকিট পেতে প্রতিটি ওয়ানডে জিতে হবে বাংলাদেশকে। সবশেষ 2013 সালে জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সফর করেছিল টাইগাররা। ইউরো চ্যাম্পিয়নশিপ সফর শেষ হয়েছে জার্মানির। 2-0 গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ইংলিশদের সঙ্গী হয়েছে ইউক্রেনও। শেষ 16 ম্যাচে তারা হারিয়েছে সুইডেনকে। অতিরিক্ত সময়ে সুইডেনকে 2-1 গোলে হারায় ইউক্রেন। চলতি বছরে বিসিবিতে নির্বাচন, তার আগেই উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেট অঙ্গন। বোর্ড পরিচালক এবং ক্রিকেটারদের আলোচনা সমালোচনায় মুখর চারদিক। তারই কারণ খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী শুভদেব নাথ। তো ধরেন বোর্ডে যে কখন আসতেছেন, সবসময় যে আসেন তা না। আমি তো অ্যাটলিস্ট মাঠে থাকি, মাঠের লোক, মাঠে থাকি, বোর্ডে যাই, কত একা হয় কত হয়, তো হয়তো বা এরকম হয়। আকরাম ভাই বিজিও থাকেন, ওনার বিজনেস আছেন, ওনার অনেক ব্যস্ততা থাকেন। বিসিবিতে তার অনেক দায়িত্ব। গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান, ক্রিকেট অপারেশনসের ভাইস চেয়ারম্যান, আবার কখনো টিম লিডার বা টিম ম্যানেজার। কিন্তু সম্প্রতি জাতীয় দলে 2 কোচের নিয়োগের বিষয়ে কিছুই জানেন না তিনি। তার এক কথার পরই উত্তাপ ছড়িয়েছে বিসিবিতে। সেদিনই বিসিবি সভাপতির মুখোমুখি হতে হয় আকরাম সুজনকে। সেখানেও কোনো সমাধান আসেনি। আমি আসলে ভাইস চেয়ারম্যান আছি কিনা অপারেশনালে সেটাও আমি এখনো শিওর না, নামে আছি, বাট আমাকে কোনো মিটিং অ্যাটেন্ড করা হয় না বা কোনো সময় ডাকাও হয় না। ক্রিকেট অপারেশনস নিয়ে এবারই প্রথম নয়, এর আগেও সমালোচনায় মেতেছিলেন মাশরাফি সাকিবরা। বিসিবি তো অবশ্যই লিগ্যাল নোটিশ দিতে পারে, লিগ্যাল অ্যাকশন নিতেই পারে একজন খেলোয়াড় যখন অন্যায় করবে বা তার কোড অফ কন্ডাক্টের বাইরে যাবে, কিন্তু সেইটা না করে মিডিয়ার সামনে চলে আসে। যাকে নিয়ে এত সমালোচনা, সেই আকরাম খান কোনো বিষয়ে মন্তব্য করতে চান না। আমাদের বোর্ডে যদি কোনো সমস্যা থাকে সেখানে কিন্তু আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আছেন। আমরা বোর্ড প্রেসিডেন্টকে কিন্তু উনি আমাদের মিটিংয়ে কিন্তু যথেষ্ট আমাদেরকে অপরচুনিটি দেন কথা বলার। মিডিয়াতে গিয়ে এরকম যদি একজনের পার্সোনাল ব্যাপার নিয়ে কথা হতো, এটা আসলে ইটস নট গুড থিংস। এটা কিন্তু কোনো সময় ক্রিকেটের জন্য ভালো না। বোর্ডের শীর্ষ পরিচালক মাহবুব আনাম দায় দেখেন সবারই। কোথায় কি বলা উচিত সেটি নিয়েও প্রশ্ন তুললেন তিনি। তারা যখন পাবলিকলি কথা বলবে, তাদেরও জানা উচিত যে তারা কিন্তু আসলে একটা মডেল, রোল মডেল। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পারফরমেন্স আপ টু দ্য মার্ক নয়। তারপর এবছরই বিসিবির নির্বাচন, চেয়ারের খেলায় টিকে থাকতে কি এমন কথাবার্তা? প্রশ্ন অনেকের। শুভদেব নাথ, এটিএন নিউজ, ঢাকা। আগামী নভেম্বরে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ এ দল, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। মিরপুরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। গত 4-5 মাস থেকে আমরা অনেক ট্রাই করছিলাম যে শ্রীলঙ্কায় আমাদের এই টিমের একটা ট্যুর করার জন্য। তো আপনার রিসেন্টলি ওরা কনফার্ম করেছে, নভেম্বরে ওরা আমাদেরকে ডেট দিয়েছে। যদি আমাদের কোনো ব্যস্ততা না থাকে নভেম্বরে, তো আমরা ইনশাল্লাহ নভেম্বরে শ্রীলঙ্কায় কিন্তু আমরা এই টিমের একটা ট্যুর করতে চাচ্ছি। কি থাকছে সেখানে, এটা জাস্ট এখন ওরা সময় দিয়েছে, তখন আমরা ম্যাক্সিমাম আমরা লঙ্গার ভার্সনে কনসেন্ট্রেট করবো বেশি আমাদের, যেহেতু এটা একটা মানে যারা ন্যাশনাল টিমে খেলেন ওদের জন্য একটা ভালো অপরচুনিটি আপনার বড় দলের সাথে। সো যত বেশি অপরচুনিটি পায় সেটা প্লেয়ারদের জন্য ভালোভাবে বিদায় আমরা লঙ্গার ভার্সনের চেষ্টা করি বেশি। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে পেছনে ফেলে নাম্বার 1 হন উইলিয়ামসন। তার রেটিং পয়েন্ট 919।
ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ইতালি, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক এবং ইউক্রেনের মুখোমুখি ইংল্যান্ড। শেষ হলো লড়াই শেষ। ইউরোর এবারের আসর থেকে বিদায় নিয়েছে পর্তুগাল, জার্মানি ও ফ্রান্সের মতো বড় দলগুলো। মাঝে 2 দিনের বিশ্রাম শেষে শুরু হবে শেষ 4-এ ওঠার লড়াই। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের আগামী 2 জুন প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও স্পেন। 3 জুন এলিয়েন্স অ্যারেনায় নামবে বিশ্বসেরা বেলজিয়াম ও 1968 চ্যাম্পিয়ন ইতালি। এদিন দ্বিতীয় ম্যাচে বাকু অলিম্পিক স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্রের প্রতিপক্ষ ডেনমার্ক। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ 4 জুলাই। শিরোপা খরা কাটাতে মুখিয়ে থাকা রহিম স্টার্লিংদের ইংল্যান্ড খেলবে ইউক্রেনের বিপক্ষে। ইউরোর দ্বিতীয় রাউন্ড শেষে 5 গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। শীর্ষ 5-এ দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের করিম বেনজেমা, সুইডেনের এমিল ফোর্সবার্গ, চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক। দেশে করোনা সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় 1 জুলাই থেকে 7 দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার জন্য সব ধরনের খেলাধুলা বন্ধ থাকবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। পরিস্থিতি একটু খারাপের দিকে, বর্ডার এলাকাগুলোতে সংখ্যা বেড়ে গেছে এবং মৃত্যুর হারও বেড়েছে। তো সেই কারণে সরকার কঠোর লকডাউন দিয়েছে। তো আমি মনে করি যে যেহেতু আগে তো জীবন রক্ষা করতে হবে, তো সেই ক্ষেত্রে ক্যাবিনেট যে ধরনের সিদ্ধান্ত নিয়েছে মোটামুটি স্পষ্ট যে আসলে সবকিছুই বন্ধ থাকছে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডানকে 1-0 গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 2 দলের সমান তালের লড়াইয়ে সুযোগ নষ্ট করার খেসারত দিয়েছে মোহামেডান। সেই সময় গোল খেয়ে পয়েন্ট হারিয়েছে মোহামেডান। তবে শুরুর দিকে বেশ কয়েকটি ভালো সুযোগ নষ্ট করে বসুন্ধরাও। 20 মিনিটে ফাউলের দায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে মোহামেডানের হোসেন সুজান। কিন্তু তাও 10 জন নিয়ে খেলা দলের বিপক্ষে প্রথমার্ধেই সুবিধা করতে পারেনি কিংস। নির্ধারিত সময়েও বসুন্ধরাকে আটকে রাখে মোহামেডান। কিন্তু ইনজুরি টাইমে রাউল বেসারার গোলে 1-0 গোলের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা। বলটা বের করে নিয়েছিলেন খান ইভান, কিন্তু আবারও রবসন রবিনিও ঢুকে পড়েছেন বা প্রান্তে। এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে একটা ভালো ক্রস কিন্তু ইন করিয়েছেন। সেখানে রিমনের জন্য না, সেখানে সুফিল ছিলেন, সুফিলের জন্য ভালো সুযোগ তৈরি। আজ রাতে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে লিওনেল মেসির। তবে চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে কিনা এখনো নিশ্চিত করেনি ক্লাব কর্তৃপক্ষ। পেসারদের কল্যাণে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে তারা 5 উইকেটে হারায়। টেনিস প্রসঙ্গে জানাবো, প্রতিপক্ষ খেলোয়াড়ি ইনজুরিতে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন রজার ফেদেরার। অন্যদিকে পায়ের চোটে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে সেরেনা উইলিয়ামসকে। ফ্রান্সের আদ্রিয়ানো মানারিনোর বিপক্ষে 6-4 গেমে প্রথম সেট জিতে নেন ফেদেরার। দর্শক, এবার একটি শোক সংবাদ। ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অফ মিডিয়া আহসান আহমেদ অমিত। দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন অমিত। উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে কিডনি প্রতিস্থাপন করা অমিত বুধবার সন্ধ্যায় হঠাৎ স্ট্রোক করেন। তৃণমূল পর্যায়ে খুবই পরিচিত সংগঠক ছিলেন অমিত। পরে বাফুফেতে চাকরি নেন হেড অফ মিডিয়া হিসেবে। 43 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান তিনি একমাত্র বড় ভাই সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাহের আহমেদ। ধানমন্ডিতে ক্লাব প্রাঙ্গণে দায়িত্ব তুলে দেওয়া হয় নবনির্বাচিত কমিটির কাছে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল প্রতিষ্ঠিত আবাহনী ক্লাবের সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শেষ করবো এই ভ্যালি স্পোর্টস ইনসাইট। তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ইউরোর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও ইউক্রেন। চলতি বছর নির্বাচন, সরগরম বিসিবি। লকডাউনে বন্ধ থাকবে সব ধরনের খেলাধুলা, ক্রীড়া প্রতিমন্ত্রী। এবং প্রথম ওয়ানডেতে জিতেছে ইংল্যান্ড।